রুমে ঢুকে আমাকে হঠাৎ করে আক্রমণ, অন্যকোষ এমনভাবে চেপে ধরছে আমার শ্বাসরোধে যাওয়া মারা যাওয়ার উপক্রম হয়েছে। এবার আমাকে চেয়ারটাকে ফেলে দেয়, আমাকে নিচে ফেলাই আমার বুকে পাড়া দিয়ে ধরে, গলা পাড়া দিয়ে ধরে, আমাকে হত্যার চেষ্টা করে এবং বলে যে সে আমাদেরকে চেক দেয়। এরপরে তার পকেট থেকে 2 সেট স্টাম্প বের করলো, স্টাম্প বের করে এক সেটে 3 পাতা, 6টা পাতা আমার স্বাক্ষর নিল, আমার সিল নিল। বরিশালের এক ব্যবসায়ীর কাছে থেকে জোরপূর্বক চেক ও স্টাম্পে স্বাক্ষর নেওয়ার ভিডিও ভাইরাল হয় অনলাইনে। এর একদিন পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত বরিশাল যুবদলের সাথে জড়িত বলে অভিযোগ ওঠে। তবে বরিশাল মহানগর যুবদলের সভাপতি দাবি করেন ওই ব্যক্তি যুবদলের সদস্য নন। পাশাপাশি তিনি অভিযুক্ত ব্যক্তির গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। বরিশাল থেকে সাইফুর রহমান মিরনের রিপোর্ট। 27 জুন সন্ধ্যা 7:30টা 4 জন ব্যক্তি অফিসে ঢুকে ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির চেয়ারম্যান ও অগ্রণী হাউজিং কোম্পানির এমডি আব্দুল আজিজকে মাটিতে ফেলে মারধর করে কিছু কাগজে সই করিয়ে নেন। পরে তারা কাগজগুলো নিয়ে তার সঙ্গে ছবি তোলেন। এ সময় তাকে হাসি মুখে থাকতে নির্দেশ দেন। ভিডিওটি শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী জানান, বাকলা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির সাবেক হোল্ডার মুস্তাফিজুর রহমান লিটু সহ বেশ কয়েকজন তার কার্যালয়ে আসেন। এরপর তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন তারা। জোর করে লিখিত 6টি স্ট্যাম্পে ও চেকে স্বাক্ষর নেন। এরপর দাবি করেন 70 লক্ষ টাকা। রুমে ঢুকে আমাকে হঠাৎ করে আক্রমণ, অন্যকোষ এমনভাবে চেপে ধরছে আমার শ্বাসরোধে যাওয়া মারা যাওয়ার উপক্রম হয়েছে। এবার আমাকে চেয়ারটাকে ফেলে দেয়, আমাকে নিচে ফেলাই আমার বুকে পাড়া দিয়ে ধরে, গলা পাড়া দিয়ে ধরে, আমাকে হত্যার চেষ্টা করে এবং বলে যে সে আমাদেরকে চেক দেয়। এরপরে তার পকেট থেকে 2 সেট স্টাম্প বের করলো, স্টাম্প বের করে এক সেটে 3 পাতা, 6টা পাতা আমার স্বাক্ষর নিল, আমার সিল নিল। সবদিন আমি ভিতরে গেছি, যাই রেখে আমার সারে তারা সবাইয়া মানে ওই নিচে ওইখানে সেগুলো দেখি সারের চোখ বের হয়ে গেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্তকে বরিশাল যুবদলের সঙ্গে জড়িত বলে প্রচার করা হয়। রোববার দুপুরে বরিশাল মহানগর যুবদলের সভাপতি দাবি করেন ওই ব্যক্তি যুবদলের সদস্য নন। পাশাপাশি তিনি অভিযুক্ত ব্যক্তির গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন। আমি মহানগর যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, এই লিটু কখনোই বরিশাল মহানগর যুবদলের কোনো পদে অতীতও ছিল না এবং বর্তমানে কোনো সদস্যত্বে নেই। ভিডিও ভাইরাল হওয়ার একদিন পর রোববার বিকেলে ঘটনার মূল অভিযুক্ত সহ 2 জনকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। যে বিষয়টা আমরা অবগত হওয়ার পরপরই আমরা খোঁজখবর নিচ্ছি। অভিযোগ এখনো পর্যন্ত ওইভাবে আমরা হাতে পাই নাই, বাট যেহেতু এটা ভাইরাল হয়েছে এবং সে একটা ক্রিমিনাল অফেন্স করেছে, সেখানে অপরাধ অবশ্য সংগঠিত হয়েছে এবং আমরা আইনানুগ কঠোর ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই ঘটনায় আব্দুল আজিজ বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত মুস্তাফিজুর রহমান, আবুল কালাম ও আব্দুল মালেকের নামে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল। রোগী প্রতি বরাদ্দ 190 গ্রাম মুরগির মাংস, অথচ দেয়া হচ্ছিল মাত্র 25 থেকে 40 গ্রাম। গাইবান্ধা জেনারেল হাসপাতালে এমন অনিয়ম ধরা পড়েছে গাইবান্ধা 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল করিমের আকস্মিক পরিদর্শনে। দুপুরে হাসপাতাল পরিদর্শনে যান তিনি। সরকারি বরাদ্দ অনুযায়ী প্রত্যেক রোগীকে 190 গ্রাম মুরগির মাংস দেওয়ার কথা থাকলেও রোগীরা পাচ্ছেন মাত্র 25 থেকে 40 গ্রাম মাংস। এ সময় রুটি, কলা সহ অন্যান্য খাবারেও অসঙ্গতি ধরা পড়ে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অনিয়মের কারণ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এছাড়া হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন এবং রোগী বান্ধব পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। কেন এই অনিয়মটা হয়েছে? চুরি বলা চলে, এটা অনিয়ম বলা চলে। এই অনিয়মগুলো এটা বরদাস্ত করা হবে না। আগামী দিনে সমস্ত অনিয়ম এখানে দূর করা হবে। চুরি বা অনিয়ম এটা বন্ধ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি সর্বোপরি সার্বিকভাবে এই হাসপাতালটাকে সামনে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং অনিয়মগুলো দূর করা যায়, এইভাবে আমার চেষ্টা করি। নিউজ 24 সংবাদে নিচ্ছি আরও একটা বিরতি, সাথেই থাকুন।